নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য প্রচুর সুখবর রয়েছে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সাথে ইস্ট বেঙ্গলের সাইন হতে চলেছে, সেগুলো বলবো। তার আগে বলি, কিয়ান নাসিরি কিন্তু একটা 3 বছরের কন্ট্রাক্টে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে চেন্নাইন এফসিতে মুভ করলো। ওয়েন কোয়েলের অত্যন্ত পছন্দের প্লেয়ার এই কিয়ান। তো কিয়ানকে ওয়েন কোয়েলের তরফ থেকে আরো গেম টাইম অ্যাসিওর করা হয়েছে। তার জন্য কিয়ান বেশি গেম টাইম পাওয়ার জন্য চেন্নাইতে সাইন করে দিল। চেন্নাই কিন্তু আগের মরশুমে ইস্ট বেঙ্গল থেকে যে দুজন প্লেয়ার নিয়েছিল, সেই মোবাসির আর সার্থককে এবার রাখবে না। তাই সার্থক ও মোবাসির ইস্ট বেঙ্গলে ব্যাক করছে। এরপর মোহামেডানের কথা বলি। তো মোহামেডান কিন্তু একজন আফ্রিকান ডিফেন্ডারকে সাইন করাতে চলেছে। যদিও নামটা এখনো প্রকাশ হয়নি, তবে শোনা যাচ্ছে আফ্রিকান ডিফেন্ডারটি মোহামেডানের সাইন করার খুব কাছাকাছি আছে। এরপর বলি হুগো বোমসের কথা। তো শোনা যাচ্ছে উড়িষ্যা এফসি কিন্তু মোহনবাগান থেকে হুগো বোমসকে সাইন করাতে ইন্টারেস্টেড, যার জন্য উড়িষ্যা অলরেডি প্লেয়ারটার সাথে কথা বলে রেখেছে। তো উড়িষ্যা বিপিন সিং এর পর যদি হুগো বোমসকে সাইন করিয়ে নিতে পারে, তাহলে কিন্তু তাদের দুটো বড় বড় সাইনিং হয়ে যাবে। এখানে বলে রাখি বন্ধুরা, লোবেরার কিন্তু অত্যন্ত পছন্দের প্লেয়ার এই হুগো বোমস। এর আগে লোবেরার হয়ে হুগো খেলেছে। তো সেখান থেকে একটা অত্যন্ত ব্রাইট চান্স আছে কিন্তু এবারে যে হুগো উড়িষ্যায় আসতে পারে। এরপর বলি ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল কিন্তু এবারে অনেক বেশি ডিটারমাইন্ড। অন্যান্য বারের থেকে টিম বিল্ডিং প্রসেসে এবারে যা ইন্টেন্ট দেখাচ্ছে ইস্ট বেঙ্গল, যেটা অন্যবারে দেখা যায়নি। সেখান থেকে আজকে বিগ ব্রেকিং। তো ইস্ট বেঙ্গল জনতার মুখে হাসি ফোটাতে আগামী 2 বছরের জন্য ইস্ট বেঙ্গলে আসতে চলেছে গ্রিক গড ডিমিট্রিয়স ডিয়ামান্টোকস। বন্ধুরা, ডিল ডান। এখন শুধু মেডিকেল ফিটনেস বাকি আছে, যেটা সমস্ত প্লেয়ারের ক্ষেত্রেই হয়। মেডিকেলটা কিন্তু বাধ্যতামূলক। যাই হোক, 31 বছর বয়সী এই গ্রিক স্ট্রাইকারকে পাওয়াটা কিন্তু অত সহজ ছিল না। প্লেয়ারটার মার্কেট ভ্যালু এই মুহূর্তে 4.8 কোটি টাকা। তাকে পেতে ঝাঁপিয়েছিল আইএসএল এর বড় বড় ক্লাবগুলো। ইস্ট বেঙ্গল কিন্তু অসাধ্য সাধন করে শেষ মুহূর্তে সাইন করিয়ে নিয়েছে গত মরশুমের গোল্ডেন বুট জয়ী স্ট্রাইকারকে। ডিয়ামান্টোকস যখন কেরালাকে তার গুড বাই পোস্ট জানিয়েছিল, তখনই কিন্তু সে কোন ক্লাবে খেলবে পরের মরশুমে সেটা শিওর হয়ে তবেই কিন্তু পোস্টে জানিয়েছিল। প্রথমে যখন ডিয়ামান্টোকস নিয়ে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের গুঞ্জন ওঠে, তখন শোনা যাচ্ছিল মোহনবাগানও ডিয়ামান্টোকসের পেছনে রয়েছে। প্রায় তখন কিছু লোক বলেই দিয়েছিল যে মোহনবাগানে ডিয়ামান্টোকস সাইন করে দিয়েছে। পরবর্তীকালে ইস্ট বেঙ্গলে যখন ডিয়ামান্টোকস নিয়ে গুঞ্জন থেমে যায়, তখন অটোমেটিক্যালি মোহনবাগানেও গুঞ্জন থেমে যায়। পরবর্তীকালে জ্যামি ম্যাকলারেনের মোহনবাগানের সাথে লিঙ্ক আপ হয় এবং ইস্ট বেঙ্গল আবার নড়েচড়ে বসে এবং কর্তারা কোচকে বোঝান একটা আইএসএল টেস্টেড ফরেনার লাগবে। তারপর কোচ গ্রিন সিগন্যাল দিলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অল আউট যায় ডিমিট্রিয়স ডিয়ামান্টোকসের পেছনে। তো ভারতীয় ফুটবল সার্কিটের অত্যন্ত বড় একটা নাম সিটি গ্রুপের মুম্বাই সিটি এফসি কিন্তু ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বী ছিল ডিয়ামান্টোকসের পাওয়ার ক্ষেত্রে। কিন্তু শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গলই বাজিমাত করলো এবং আগামী 2 বছর লাল হলুদ জার্সিতে মাঠ কাঁপাতে চলেছে এই গ্রিক স্ট্রাইকারটি। তো এবারে কিন্তু ইস্ট বেঙ্গল মুম্বাই সিটির মুখ থেকে হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার এবং হাইয়েস্ট গোল স্কোরার দুজনকেই কিন্তু ছিনিয়ে আনলো। তো সমস্ত ইস্ট বেঙ্গল জনতার জন্য আরো কিছু সুখবর অপেক্ষা করছে এবং সেখান থেকে শোনা যাচ্ছে যেহেতু খুব বেশি সেন্টার ব্যাকের অপশন ইস্ট বেঙ্গলের হাতে নেই, সবাই কিন্তু মোটামুটি কন্ট্রাক্টেড প্লেয়ার, তাই ইস্ট বেঙ্গল কিন্তু আবার পেতে ঝাঁপিয়েছে অ্যালেক্স সাজিকে। সাজিকে হায়দ্রাবাদ ছাড়তে রাজি হচ্ছিল না, কিন্তু শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল বেশ একটা লুক্রেটিভ অফার দিয়েছে সাজির জন্য এবং সেখান থেকে কথাবার্তা শোনা যাচ্ছে বেশ অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো কোনো ভালো ডিফেন্ডার যদি ইস্ট বেঙ্গল না পায়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত অ্যালেক্স সাজিকেই কনফার্ম করবে। এছাড়া ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে একজন সেন্টার ব্যাক কাম সিডিএমকে পছন্দ করে ফেলেছে। সেই প্লেয়ারটা স্প্যানিশ, তাকেও খুব সম্ভবত ফাইনাল করে নেবে ইস্ট বেঙ্গল। তো সেই ব্যাপারে আরো খবর আসলে কিন্তু আবার তোমাদের জানাবো। ইস্ট বেঙ্গলের প্রি সিজন খুব সম্ভবত জুন মাসের শেষ দিকে হবে এবং প্রি সিজন গোয়াতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।